আগ্নেয়াস্ত্র সহ দুষ্কৃতীকে গ্রেপ্তার করার পর আঁটোসাঁটো নিরাপত্তা রতুয়ার নাকাটি ব্রিজে। বিগত বৃহস্পতিবার আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে রতুয়া থানার পুলিশ। ধৃতের নাম রাজ্জাক শেখ ওরফে টোটা, বয়স 35, মালদার বৈষ্ণবনগর থানার দৌলতপুর গ্রামের বাসিন্দা। তার কাছ থেকে উদ্ধারের 4টি 7mm পিস্তল, 4টি ম্যাগাজিন ও 4টি বুলেট সহ একটি মোটর বাইক। বৃহস্পতিবার ধৃতকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হলে আদালত 10 দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত বিহার থেকে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ এনে এপারে বিক্রি চক্রের সঙ্গে যুক্ত রয়েছে। এই পাচার চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে এবং এই অবৈধ অস্ত্র কোথায় পাচার করার উদ্দেশ্য ছিল, পাশাপাশি অপর পলাতক ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা চলছে। আরও জানা গেছে, বেআইনি অস্ত্র কারবার রুখতে বিভিন্ন জায়গায় পুলিশের নাকা চেকিং চলছে। যেহেতু বিহার এবং বাংলায় অবৈধভাবে অস্ত্র ঢুকছে, তার জন্য বিহারের পুলিশের সাথে যোগাযোগ রাখা হয়েছে। 10:15 নাগাদ, রাত্রি 10:15 নাগাদ রতুয়া থানার অন্তর্গত নাককাটি ব্রিজের ওখানে যখন আমাদের রুটিন নাকা চেকিং হচ্ছিল, তখন দেখা যায় একজন বাইকে করে, মানে একটা বাইক দূর থেকে আসে এবং সেই বাইকে দুজন ছিল। এবার নাকা চেকিং হচ্ছে দেখে সেই বাইক থেকে একজন নেমে পালানোর চেষ্টা করে। তখন আমাদের যিনারা ছিলেন, অফিসার যিনারা ছিলেন, ওনাদের সন্দেহ হয় এবং পুরো বাইক চেক করা হয় এবং বাইক চেক করে তখন দেখা যায় একটা ব্যাগ থাকে এবং সেই ব্যাগের ভিতরে 4টে 7mm পিস্তল থাকে আর 4টে ম্যাগাজিন, আর প্রত্যেকটা ম্যাগাজিনে একটি করে অ্যামুনিশন লোডের অবস্থায় ছিল। এই যে অবৈধ যে আর্মসগুলো আসছে, বিহার যোগ থাকছেই, হামেশাই এটা দেখা যাচ্ছে স্যার। এভাবে এটাকে কিভাবে রুখবেন আপনি? আমাদের সোর্স তো ম্যানেজমেন্ট হচ্ছেই, সঙ্গে নাকাও চলছে, কন্টিনিউয়াস নাকা চেকিং কন্টিনিউয়াস চলছে। আমাদের হচ্ছে বিহার পুলিশের সাথেও আমাদের মানে সুন্দর কোঅপারেশন আছে, মানে ওখান থেকেও আমরা বিভিন্ন মারফত খবর পেয়ে থাকি। প্লাস আমাদের এখানেও যদি কোনো কিছু হয়ে থাকে, ওনারাও যথেষ্ট পরিমাণে কোঅপারেশন করে। আমাদের তো চলছে কন্টিনিউয়াস নাকা চেকিং চলছে, যাতে এই অবৈধ আর্মসের কারবার যাতে দিন দিন কমে। ইনভেস্টিগেশন চলছে, দেখা যাক কী তথ্য দেবে। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।